بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, শিয়া আর সুন্নি পারস্পরিক বিবাহ কি জায়েজ? উত্তরে বলবো, এখানে একটি বিষয় রয়েছে। শিয়াদের বিষয়টা এখানে স্বভাবতই আলোচনা করা প্রয়োজন, যে শিয়ারা মুসলমান না কাফের, এটা নিয়ে আমাদেরকে আগে জানতে হবে। সঠিক বক্তব্য হলো ওলামায়ে কেরামের যে একেবারেই শিয়ারা কাফের এভাবে বলাটা উচিত না, এভাবে না বলাই ভালো। যে শিয়ারা কাফের সকলকেই বলে দেওয়া, এভাবে না বলাটাই ভালো, এভাবে না বলাটাই ভালো। কারণ শিয়াদের মধ্যে প্রায় 22টা দল আছে, তাদের মধ্যেই 22টা দল আছে এবং তাদের আকীদা ভিন্ন। তবে হ্যাঁ, তাদের আকীদাগুলো যদি ভালোভাবে জানা যায় তাহলে দেখবেন যে বেশিরভাগই হয়তো তাদের মধ্যে কুফরি রয়েছে, কাফের। ওদের মধ্যে অনেকে আছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বয়ং প্রভু বলে থাকে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে এটা যে কাফের, এটাতে আমাদের কোনো সন্দেহই থাকলো না। আবার অনেকের আকীদা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছিলেন না, বা আসলে রাসূল হওয়ার অগ্রাধিকার ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু জিবরিল আলাইহিস সালাম খিয়ানত করে নবুয়তটা আলীকে না দিয়ে মুহাম্মদকে দিয়েছেন। এ ধরনের আকীদা অনেকে পোষণ করেন তাদের মধ্যে। এটিও কুফরি আকীদা নিঃসন্দেহে। যে ব্যক্তি রাসূলের প্রতি, মুহাম্মদের প্রতি তাকে রাসূল হিসেবে স্বীকার করবে না, সে মুসলমান তো হবে না, এটাই আমরা জানি। এবং এই ব্যাপারে কোনো মতভেদ নেই উলামায়ে কেরামের মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যে একেবারে কোনো মতভেদ নেই। তাদের মধ্যে আবার অনেকে মনে করে থাকেন যে মুহাম্মদ রাসূল ছিলেন, আল্লাহকেও আল্লাহ বলেই স্বীকার করেন, কিন্তু তারা বলেন যে রাসূল মূলত তার খেলাফতের দায়িত্বটা আলীকেই দিয়েছিলেন, কিন্তু আবু বকর, ওমর অথবা আরও অনেক সাহাবী তারা খেয়ানত করে বা এই আমানতকে ভঙ্গ করে বা ষড়যন্ত্র করে তারা আবু বকরকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন, এবং এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ষড়যন্ত্র ছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কথাবার্তা তারা বলে থাকেন। এমনকি তাদের অনেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়ে থাকেন, ব্যভিচারের অপবাদ দিয়ে থাকেন। অথচ পবিত্র কোরআনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে সতী ছিলেন তার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, সাহাবা একরামের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা হুদায়বিয়া সন্ধির সময় যারা বায়াত গ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে সার্বিকভাবে সাহাবীদের ব্যাপারে আয়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে খাসভাবে আবু বকর, ওমরের ব্যাপারে এবং সাহাবা একরামের ফজিলতের ব্যাপারে। সেখানে তারা সাহাবা একরামকে গালি দিয়ে থাকে, মুনাফিক বলাটা এটা একেবারে ইসলামের এ সমস্ত স্পষ্ট আয়াত এবং হাদিসগুলোকে অস্বীকার করা। যে কারণে ওলামা একরাম বলছেন এটাও তো একটা কুফরি। যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে মুসলমান থাকে কী করে? কোরআনে বলা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সতী নারী, আর তারা যদি বলে ব্যভিচারী, এটা কোরআনের আয়াতকে অস্বীকার করা হলো। অতএব এখানে মুসলিম থাকতে পারে না। তো যাই হোক, যদি শিয়াদের মধ্যে যেহেতু 22টা গ্রুপ, এমনও তো হতে পারে যে কারো এরকম আকীদা নেই, যে কারণে অনেক ওলামা একরাম খুব সাবধানতা অবলম্বন করেছে, বিশেষ করে তাকফির, এই যে কাফের বলাটা। ওলামা একরামের কিন্তু একটা দওয়াবিত আছে, মানে একটা মানহাজ আছে, মূলনীতি আছে, সব কিছু সেই মূলনীতির উপর ভিত্তি করে তারা কাফের বলে থাকেন। কিন্তু সেজন্য তারা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। কারণ আমি এর আগে তাকফির সম্পর্কে আলোচনা করেছি, আপনাদের একটা আলোচনা হয়তো মনে আছে, ফুল আলোচনা করেছিলাম তাকফির বিষয়ে, অর্থাৎ কাফের বলার বিধান সম্পর্কে এবং কতটা মারাত্মক একজনকে কাফের বলা। সেজন্য তারা সাবধানতা অবলম্বন করেন। ওই জন্য বলেন না যে শিয়ারা কাফের, কিন্তু তাদের আলাদা আলাদাভাবে আকীদাগুলো যদি পর্যবেক্ষণ করা যায়, বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে কুফরির পর্যায়ে প্রায় চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা সেটা একেবারেই তাদেরকে একচেটিয়া না বলে যদি দেখা যায় কমপক্ষে তো বেদাতি, কমপক্ষে তারা বেদাতি, এটুক তো বলা যায়। যে কারণে যদি আপনি তাদের মধ্যে কিছু মুসলিম পানও, আপনি কি তাকে বিবাহ করতে যাবেন? এটা কি আমাদের উচিত হবে? এটা আমাদের চিন্তার বিষয় এখন আসবে। যদি কাফের হয় তাহলে তো বিবাহ বৈধ না। কাফের যদি না হয়, বেদাতি হয়, তাদের আকীদা, এবং শুধু তাই নয়, শিয়ারা সেই আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু করে নিয়ে তারা যে ফিতনা
পৃথিবীতে সৃষ্টি করেছে, কত মানুষকে হত্যা করেছে, তার হিসাব নেই। এখানে কত ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, বর্তমানেও করে যাচ্ছে, এগুলোর হিসাব মানে আমাদের কাছে নাই, বা আমরা বলতেও পারবো না হয়তো যে কত ক্ষতি না তারা করেছে ইসলামের। এবং আপনি দেখুন, তারা যদি তাদের তাদের বাস্তব চিত্রগুলো, যেখানে তাদের মানে বেশি বসবাস, তারা বেশি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে তারা কি না করে ইসলাম ধর্মকে নিয়ে। তাহলে আমরা কি, যদি তাদেরকে মুসলিম বলেও কেউ ফতোয়া দিয়ে থাকেন, তাহলে কি তাদেরকে বিবাহ করা উচিত হবে? আমরা যদি একটি রাসূল ইসলামের হাদিসগুলোকে যদি খেয়াল করি, আপনি কি শিয়াদের কন্যাদেরকে বিবাহ করতে যাবেন? তাহলে আমি বলবো এক্ষেত্রে, বা শিয়াদের পুরুষদের সাথে কি বিয়ে করতে যাবেন? আপনার মেয়েকে বিয়ে দিবেন? আপনি সুন্নি, আপনার মেয়েকে কি শিয়া পাত্রের সাথে বিয়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাত্র এবং পাত্রী মানে বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে মূলনীতি দিয়ে গেছেন। পাত্রপক্ষকে বলেছেন যে তুনকাহুল মার আলী আরবা, চারটি বিষয় দেখে মেয়েদের বিয়ে বিবাহ করতে হবে। একটা হলো তার সম্পদ, একটা হলো তার বংশমর্যাদা, একটা হলো তার সৌন্দর্য এবং তার ধার্মিকতা, এবং শেষে তিনি বলেছেন যে ধার্মিক মেয়েকেই বাছাই করিও এবং সফলতা অর্জন করো। মানে এগুলো দেখতে হবে সবগুলো, কিন্তু ধার্মিকতাকেই প্রাধান্য দিতে বলেছেন। পাত্রীপক্ষকেও আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম। যদি এমন কোনো পাত্র তোমাদেরকে প্রস্তাব দেয় যা সততা, ধার্মিকতা এবং ব্যবহার আচরণ তোমাদের নিকট সন্তোষজনক, তাহলে তোমরা তাকে বিবাহ দিবে। তাহলে দেখুন, এখানে সততা, ধার্মিকতা এবং চারিত্রিক বিষয়টিকে প্রাধান্য দিতে বলা হয়েছে পাত্রীপক্ষকে। পাত্রপক্ষকেও ধার্মিকতার বিষয়টি প্রাধান্য দিতে বলেছে, চারিত্রিক বিষয়টিও প্রাধান্য দিতে বলা হয়েছে। এক্ষেত্রে যাদের মধ্যে আসলে দিনই নেই, নামাজই তো পড়ে না তারা, তাদের অনেকে আকীদা হলো যে দুই একাদক্ত পড়লেই হয়ে যাবে। তাহলে আপনি তাদেরকে কীভাবে বিবাহ দিবেন, পাত্রী হোক বা পাত্র হোক? এটা কোন কোন দৃষ্টিকোণ থেকে হতে পারে? মুসলমানদের মধ্যেই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের ক্ষেত্রে এত সাবধানতা অবলম্বন করতে বললেন আল্লাহ রসুল। সেক্ষেত্রে যারা নামাজই পড়ে না, টোটালি পড়ে না, এবং যাদের দিন নিয়ে মূল থেকেই সন্দেহ, চরিত্র তো দূরের কথা, মূল থেকেই সন্দেহ, যাদের মুতা বিবাহ, যারা মুতা নামক এই ব্যভিচার, মানে সত্যিকারের যেটা বিবাহ না, ব্যভিচার বলা চলে, সেটাকে যারা বৈধ বলে, তাদের সাথে আপনি কি করে আপনার পাত্র বা আপনার ছেলে বা মেয়েকে বিবাহ দিতে পারেন? সুতরাং এগুলো প্রশ্ন না উঠানোই ভালো। দিনকে কত প্রাধান্য দিতে বলা হয়েছে আপনি চিন্তা করুন তো। আপনি যদি শিয়া পাত্রর সাথে আপনার কন্যার বিবাহ দেন, যে বাচ্চাটা হবে, সে বাচ্চাটা কি হবে ভবিষ্যতে? তার আপনি দিন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কী বলতে পারেন? তার ভিতরে কি সঠিক আকীদাটা ঢুকাই দেওয়া হবে? অতএব আমরা এগুলো, আমার মনে হয় এগুলো চিন্তাই মাথায় নিয়ে আসাই উচিত না, এগুলো যেটা বাস্তবে সম্ভব না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।